অনুপ্রবেশকারী বাংলাদেশি কারোর রেয়াত নয়। সংসদ থেকে হুঙ্কার অমিত শাহের, পরিষ্কার জানিয়ে দিলেন প্রয়োজনে হবে এনকাউন্টার। সংসদ থেকে কড়া বার্তা অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে। রোহিঙ্গা হোক বা অবৈধ বাংলাদেশি, যাদেরকে আঁকড়ে ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করা হয়, তারা কেউ আর কোনো রকম সুযোগ পাবে না। কি বলেছেন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনে নেব। तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं, और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो, आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी। आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते। নিউজরুম থেকে রয়েছে সিনেটর ময়ূখ রঞ্জন ঘোষ। চলে যাবো সরাসরি ময়ূখের কাছে। ময়ূখ, যারা ভোট বৈতরণী পার হতেই রোহিঙ্গা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বাজি ধরছেন, তারা এবার মানে দিন গুনতে পারেন? একদম সমাদৃতা। এবং তার পাশাপাশি এই সরকারের একটা বৈশিষ্ট্য আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকারটা চলছে এখন কেন্দ্রে বা ভারতবর্ষে, তারা কিন্তু মিনমিন করে, বা ইংরেজিতে একটা শব্দ আছে মিনসিং দ্য ওয়ার্ড, অর্থাৎ ইনিয়ে বিনিয়ে কথা বলেন না। একদম স্পষ্ট কথা, স্পষ্টভাবে, সিধি বাত, নো বাকওয়াস। এই জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে ভাষাতে কথা বলা উচিত ছিল, ঠিক সেই ভাষাতেই পার্লামেন্টে কথাটা বললেন। অর্থাৎ তুমি যদি অনুপ্রবেশকারী হও, তোমাকে গ্রেপ্তার করা হবে, সেই সুযোগটা তোমার কাছে আছে। কিন্তু তুমি যদি অনুপ্রবেশকারী হয়ে পালানোর চেষ্টা করো বা ভারতে ঢোকার চেষ্টা করো, তাহলে তোমায় এনকাউন্টার করা হবে। এবং এই এনকাউন্টার যে করা হবে, যেরকম মাওবাদীদের এনকাউন্টার করার কথা অমিত শাহ বলেছিলেন এবং করে দেখিয়েছেন, এক্ষেত্রেও অর্থাৎ তুমি যদি বর্ডার পেরিয়ে এদিকে চলে আসতে চাও, তাহলে তোমার কাছে নির্দিষ্ট পাসপোর্ট থাকতে হবে, ভিসা থাকতে হবে। যদি তুমি এখানে থাকো, এখানকার নাগরিক হও, তাহলে তোমার কাছে কাগজপত্র থাকতে হবে। দেখো, বাংলাদেশি কারা, বাংলাদেশি অনুপ্রবেশকারী কারা, আর বাংলাদেশি পাসপোর্ট সমেত কারা, এটা কোনো মেটাল ডিটেক্টর বা কোনো দূরবীন বা কোনো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটা চিহ্নিতকরণ করা সম্ভব নয়। তারা আমাদের ভাষায় যদি কথা বলে, অর্থাৎ শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, সে ভাষায় তো আমিও কথা বলি। আবার আমি যে ভাষায় কথা বলি, সে ভাষায় তো হয়তো মগরাহাটের কেউ কথা বলছে বা মালদা মুর্শিদাবাদের কোনো বাঙালি কথা বলছে। দেখো, ভারতটা এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, 120 কোটি মানুষ আমরা রয়েছি, তাতে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি যারা রয়েছি, তাদের কি চাকরি বেশি হয়ে গেছে? তাদের বাড়িতে কি মানি প্ল্যান্ট আছে? তাদের কি খাটের নিচে টাকা আছে? আমাদের নিজেদের খেতে পাওয়া যায় না। আমাদের নিজেদের উৎসবের সময় আমরা 5টা শাড়ি আমাদের আত্মীয় স্বজনকে দেওয়ার সময় 5 বার ভাবি। মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা বহুবার আমাকে বলেছেন, নওশাদ সিদ্দিকীও বললেন, যে তাদের পবিত্র অনুষ্ঠানের সময় গরিব সংখ্যালঘু পরিবার দুবেলা ভালো করে ফল কিনতে পারেন না, ফলের দাম এত বেড়ে যায়। আর সেখানে আমরা বাংলাদেশিদেরকে নিয়ে এসে জামাই আদর করব? চলবে না। জামাই আদর যদি কাউকে করতে হয়, তাদের ভারতীয় হতে হবে। রোহিঙ্গাদের জামাই আদর করার কোনো জায়গা নেই। এবং অমিত শাহ নির্দিষ্টভাবে যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়তো এটা নিয়ে নতুন করে চিৎকার করবেন বা বলবেন হয়তো, দেখো অনুপ্রবেশকারীদের, বাঙালিদের, এদেরকে ওদেরকে বিভিন্ন লোককে মেরে ফেলার কথা বলা হচ্ছে না। অনুপ্রবেশকারী পাকিস্তানি হতে পারে, অনুপ্রবেশকারী বার্মা বা মিয়ানমার থেকে আসা হতে পারে, বা বাংলাদেশ থেকে আসা হতে পারে। অনুপ্রবেশকারী যদি তারা কিছুটা মানে সারেন্ডার করতে চায়, তাহলে তাদেরকে পুশব্যাক করার অপশন আমরা খোলা রাখছি। আমরা নয়তো গ্রেপ্তার করে রেখে দেব। যদি তারা কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত হয়ে পড়ে, যেরকম আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করেছে বিভিন্ন সময়, তাহলে তাদেরকে এনকাউন্টারও করা হতে পারে।
এবং এটা স্পষ্ট করে দিলে। দ্বিতীয় পার্ট যেটা সমাজবিদ্যা তুমি শোনাচ্ছিলে, যে বিরোধীরা চিৎকার করে বলে উঠলেন যখন বললেন যে অনুপ্রবেশকারী ঢুকছে কি করে। অমিত শাহ এখানেও একদম দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে অনুপ্রবেশকারী ঢুকছে, তার কারণটা হলো ভৌগোলিক অবস্থা। আমাদের নদী নালা থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে যেগুলো আমরা বাংলাদেশের সাথে শেয়ার করি। আমাদের পাশের দালানটা হয়তো বাংলাদেশে, এরকমও বহু বাড়ি ছিটমহলে রয়েছে এবং তার সাথে জুড়ে যাচ্ছে আমরা জমি পাচ্ছি না। ভারতবর্ষে এরকম অনেক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মতন আছে যারা প্রতি পদে নরেন্দ্র মোদীকে চাপে ফেলার জন্য আসলে চাপে ফেলছে ভারতের নিরাপত্তাকে। এই সমস্ত কিছু আমরা সমাজে আরেকবার অমিত শাহ কি বললেন সেটা আরেকবার শুনে নিতে পারি। घुस गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी, आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते। একদিকে অমিত শাহ এই কথাগুলো বলছেন আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ, এই বিতর্কই আসতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিতেন যে এত রোহিঙ্গা আমরা ধরেছি, এত বাংলাদেশ অনুপ্রবেশকারী আমরা ধরেছি, আমরা চাই এদের সাথে ভালোভাবে ব্যবহার করতে, আমরা চাই এদেরকে পুশব্যাক করা হলো, খাওয়া দাওয়া দিয়ে আমরা পুশব্যাক করে দিতে পারি। উনি মানবিক যদি হতে চান অনুপ্রবেশকারীদের সাথে সেটাও হতে পারতেন, কিন্তু কতজন অনুপ্রবেশকারী আমাদের নিউ টাউন, চিংড়িহাটা, বালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুরের চারপাশে রয়েছে, এটার কোনো হিসেব নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।